জীবন নিয়ে আমাদের কত শত প্ল্যান, এটা করব সেটা করব, আগামী মাসে ওইখানে যাব, তারপরের মাসে সেইখানে যাব, ট্যুর করব, এই করব সেই করব। অথচ এই জীবনটা এক মুহূর্তের মধ্যে আমাদের কোথা থেকে কোথায় নিয়ে যায়, তাই না? আসসালামু আলাইকুম, প্রিহামস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি চলে আসলাম কেক বানাতে অনেক দিন পরে। আর আমার একটা বিজনেস উইমেন আপু আছে, যে আপুটা হচ্ছে কেকের বিজনেস করতে যে আমার ভ্যানিলা এসেন্স একদম শেষ করে দিয়েছে। তো যাই হোক, সে যদি ভিডিওটা দেখে থাকে তো আমি তাকে উদ্দেশ্য করেই আসলে কথাটা বললাম। যাই হোক, তো অনেক দিন পরে হচ্ছে আমি এখানে কেক বানাতে আসলাম। আমার নতুন বাসায় প্রথম কেক আমি বানাচ্ছি। তো কার জন্য বানাচ্ছি সেটা হচ্ছে একটু পরেই বলছি। তো এখানে আমি ডিমটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে একটু ফোম তৈরি করে নিয়েছি। তারপরে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে হচ্ছে সেগুলো দিয়ে ভালো করে একদম আমি এটা মিক্সড করে নিয়েছি। তারপরেই তো এখানে হচ্ছে মানে কড়াইটাকে আগেই আমি গরম করতে বসিয়ে দিয়েছি। তো সেইখানে এই যে ব্যাটারটাকে দিয়ে দিলাম, এখন জাস্ট কেকটা হওয়ার পালা। আর দেখেন আমার রান্নাঘরের কি অবস্থা, মানে কেক বানাতে আসলে রান্নাঘরে যে কী রকম অবস্থা হয় মানে কি বলবো। তো আমার কেকটা এখানে একদম রেডি হয়ে গেছে, আর কালারটা দেখেন কি পরিমাণ সুন্দর হয়েছে, আর অনেক সুন্দর সফটও হয়েছে। তো এই যে দেখেন কি পরিমাণ নরম, একদম তুলতুলা হয়েছে। তারপরে এখানে হচ্ছে আমরা বের হয়ে গেলাম, আর পরে আমাদের আসলে বাসে যাওয়ার কথা ছিল, পরে বাস পাচ্ছিলাম না দেখে আমাদেরকে সিএনজিতে উঠাই দিই। তারপর সিএনজিতে উঠেই তো যাচ্ছি। আর কোথায় যাচ্ছি সেটা হচ্ছে বসুন্ধরাতে, মানে নর্দার ওইখানে আমার ফুফাতো বোন থাকে, তো ওর কাছেই যাচ্ছি দেখা করতে। তো যাই হোক, একটু পরে তো দেখতেই পারবেন। আর এই যে আমি রাস্তা ভিডিও করতে করতে যাচ্ছিলাম। আর যেটা বলছিলাম, আসলে আমাদের জীবনে আমরা কত শতই না প্ল্যান করে থাকি, বাট আমি যে এখানে এত তাড়াতাড়ি চলে আসব, এই ঢাকা শহরে চলে আসবো, এটা তো আমি কখনোই কল্পনা করতে পারিনি। আর এত অল্প সময়ের মধ্যে এত কিছু মানে হয়ে গেছে যে আসলে মানে আমার নিজেরই অবাক লাগছে যে আমি হঠাৎ করে এখানে চলে আসলাম। আর যা হবার তা তো হবে, কারণ একজন তো সব কিছু লিখিয়ে রেখেছেন, শুধু সেগুলো হওয়ার পালা। তো যাই হোক, এখানে হচ্ছে আমার পুচ্চি আর মানে সিএনজিতে উঠে একদম সে ঘুমাই গেছে, আর এখানে একদম জ্যামে পড়ে গেছি। তা তো বিরক্ত লাগছিল। তো তারপরে হচ্ছে চলে আসলাম, আর এখানে হচ্ছে মামা ভাইগনাকে হচ্ছে চিপস টিপস হাবিজাবি এইসব কিনে দিচ্ছিল। আর ওকে আমি ভিডিও করছিলাম এই দিবাকে, তো ও বলছিল কি এখন আমাকে ভিডিও করো না। তো এটা কারণটা আমি আসলে বুঝতে পারছিলাম না। পরে ওর আম্মু বলছে ও আসলে এখন রেডি সেডি হয়ে নাই, তো এই কারণে ভিডিও করতে চাচ্ছে না, যখন রেডি হবে তখন কিন্তু ভিডিওতে আসবে। তো সত্যিই তাই। তারপর হচ্ছে এখানে আমরা সন্ধ্যায় নাস্তা করছিলাম, আর আসলে আমাদের বের হওয়ার কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে তো ভাবলাম যে চলো তাহলে একটু বাইরে থেকে ঘুরে আসি। আর এখানে এই যে দিবা এখন রেডি হয়ে গেছে, আর সে এখন ভিডিওর সামনে কিন্তু আসছে আর খুব মজা করছে। তো যাই হোক, ওদের কথা আর কি বলবো। আর এখানে পুচ্চি আরহাম দিবাকে পেয়ে, আর দিবা পুচ্চি আরহামকে পেয়ে সেই খুশি, বলছে তোমরা কি থাকবা না চলে যাবা। তো আমি মজা করে বলছিলাম যে না, আমরা থাকবো না, চলে যাব। তো তারপর হচ্ছে তো বের হয়ে গেলাম, আর কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য কিন্তু আমার পরের ব্লগটা দেখতে হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।